আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। তার মধ্যে 109 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুনের মধ্যে 9টি আয়াত রয়েছে, 26টি শব্দ রয়েছে, 74টি অক্ষর রয়েছে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মক্কি জীবনে রব্বে করিম সূরাতুল কাফিরুন আমার নবীর কাছে নাজিল করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, সূরাতুল কাফিরুন এমন ফজিলত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম 114টা সূরা কালামুল্লাহ শরীফের মধ্যে রয়েছে। যখন কোন আমার উম্মত সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে 114টি সূরা তেলাওয়াত করলে যেমন কষ্ট পায়, তার চাইতে সব চাইতে বেশি কষ্ট পায় এবং রাগান্বিত হয় আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি সূরাতুল কাফিরুন পড়ে। পড়েন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, আর এই বর্ণনায় আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলেছেন, সূরাতুল কাফিরুন যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে, সূরাতুল কাফিরুন যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফ 30 পারা, 30 পারার মধ্যে 7.5 পারা কুরআন পড়ার সওয়াব রব্বে করিম রব্বুল আলামিন একবার সূরাতুল কাফিরুন পড়লে সে ব্যক্তির আমলনামার মধ্যে দিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। সূরাতুল কাফিরুনের শানে নুজুল কি? কেন আমার আল্লাহ সূরাতুল কাফিরুন নাযিল করেছিলেন? তার প্রেক্ষাপটটা কি? আমার নবী আপনার নবী দু জাহানের কামলিওয়ালা নবী যখন ইসলামের বার্তা দ্বীনের দাওয়াত যখন মক্কা নগরীতে দেয়া শুরু করলেন, তখন দেখা যায় আমার নবী যেদিকে যাচ্ছেন সেদিকেই মানুষ দলে দলে মুসলমান হচ্ছে। যখন এই মুসলমান হচ্ছে, তখন মক্কি নগরীর নেতারা লক্ষ্য করে দেখতে পেলাম, হায় হায় মুহাম্মদ যদি এভাবে দাওয়াত দেওয়া শুরু করে, মুহাম্মদ যদি এভাবে দাওয়াত প্রসার করা শুরু করে, আমাদের অস্তিত্ব থাকবে না। তখন নেতারা চিন্তা করলো মুহাম্মদকে থামাতে হবে, দাওয়াতে হবে। আমার নবীর কাছে মক্কা নগরীর বড় বড় নেতারা এসে বলেন, হ্যাঁ মুহাম্মদ, তোমার জন্য আমরা 3টা পুরস্কার নিয়ে এসেছি। যদি তুমি আমাদের একটা শর্ততে রাজি হয়ে যাও, তাহলে আমরা তোমাকে 3টা পুরস্কার আপনাকে দিব। পড়েন নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে এসে বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার জন্য আমরা 3টা পুরস্কার নিয়ে এসেছি। যদি আমাদের একটা শর্ততে তোমরা রাজি হয়ে যাও, তাহলে তোমাকে 3টা পুরস্কার দেওয়া হবে। আমার নবী বললেন, কিসের পুরস্কার? কি রকম পুরস্কার? মক্কা নগরীর নেতারা বলে, হে মুহাম্মদ, আমাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে, যখন তোমাকে আমরা প্রথম পুরস্কার দিব, সেই পুরস্কারটা হচ্ছে গিয়ে এই মক্কা নগরীর মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি তোমাকে বানিয়ে দিব। আরবের নেতারা আমার নবীকে প্রস্তাব দিল, অফার দিল, হে মুহাম্মদ, যদি আমাদের শর্ততে রাজি হয়ে যাও, তাহলে তোমাকে আমি প্রথম নম্বরে একটা পুরস্কার দিব। মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাইবা তুমি, সবচাইতে ধনী ব্যক্তি হয়ে যাইবা তুমি। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে, যখন কোন মানুষের ধন হয়ে যায়, সম্পদ হয়ে যায়, তখন তাদের নারী প্রয়োজন হয়। হে মুহাম্মদ, যখন তোমার এই মক্কা নগরীর মধ্যে যাকে ইচ্ছা, যেই মেয়েকে ইচ্ছা, তুমি আমাদের কি সাড়া দিবা, আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়ে দিব। তৃতীয় নাম্বার, যখন কারো ব্যক্তি ধন হয়ে যায়, নারীও হয়ে যায়, তখন কিছু ক্ষমতা প্রয়োজন, তখন তারা মক্কা নগরীর কাফেরগণ নেতারা বলল, হ্যাঁ মুহাম্মদ, তোমাকে আমরা দারুন নেদওয়াদের প্রধান বানিয়ে দিব। আমার নবী বললেন, ও নেতারা, ও কাফেররা, তোমাদের শর্তটা কি? তারা বলে, প্রথম শর্ত হচ্ছে, একটাই শর্ত হচ্ছে,
তুমি আর দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত দিবা না। পরে নাউজুবিল্লাহ। তিনটা শর্ত, তিনটা পুরস্কার দিল। তোমাকে মক্কা নগরীর মধ্যে ধনবান বানিয়ে দিব, মক্কা নগরীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী, সুন্দরী রমণী তোমাকে দিয়ে দিব। তৃতীয় নাম্বার হচ্ছে তোমাকে ক্ষমতাবান বানিয়ে দিব, মক্কা নগরীর মধ্যে সবচাইতে উঁচু মাকাম দিয়ে দিব। একটা শর্ত হচ্ছে, সেই শর্তটা হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। যতটুকু দিয়েছো তাই এনাফ, এখানের মধ্যে অফ করো, স্টপ। কিন্তু আমার নবী বলেন, হ্যাঁ আরবের কাফেররা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, সারা জীবন মনে রেখো, আমার ধন সম্পদ লাগে না, আমার নারী লাগে না, আমার ক্ষমতা লাগে না। এ আরবের কাফেরেরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, ইসলামের জন্য জীবন আমি উৎসর্গ করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আবার তারা চিন্তা করল, মুহাম্মদকে তো কোনোভাবে আখ্যানো যাচ্ছে না, মুহাম্মদকে তো কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না, এখন কি করা যায়? আমাদের শর্তের মধ্যে তো রাজি হচ্ছে না। তখন আবার চিন্তা করলো তারা, আমরা আরেকটা শর্ত দিব। এ মুহাম্মদ, তুমি তো আমাদের কুরাইশ বংশের সন্তান, তুমি তো আমাদের ওই, আমরা ঝামেলা করব না, মারামারি করব না, আহাহি করব না, আমরা এখন থেকে মিলেমিশে চলবো। কাফেররা, তোমাদেরকে আমি বলছি, তোমরা শুনে রাখো, তোমরা কি চাও, কি বলো, প্রকাশ করো। কাফেররা বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ, এখন আমরা তোমার সাথে শান্তির বার্তা চুক্তি করতে চাই, সন্ধি করতে চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। আমার নবী বললেন, কেমন চুক্তি করতে চাও? তারা বললে, হে মুহাম্মদ, যখন ইসলামের খেদমত তুমি 1 বছর দিবা, দাওয়াত দিবা, ইবাদত বন্দেগি করবা, তোমার 1 বছর ইসলামের দাওয়াতে, 1 বছর ইসলামের ইবাদত বন্দেগিতে, তোমার আল্লাহর ইবাদত বন্দেগিতে আমরা 1 বছর তোমার সাথে আমরা ইবাদত বন্দেগি করব। আর তুমি মুহাম্মদ আমাদের খোদার উপাসনা 1 বছর করবা। যখন তুমি 1 বছর আমাদের করবা, আমরা যখন তোমার ইবাদত বন্দেগি, তোমার আল্লাহর ইবাদত বন্দেগি 1 বছর করব। আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, আমাদের মধ্যে কোনো মারামারি থাকবে না, আমাদের মধ্যে কোনো কাটাকাটি থাকবে না, আমাদের মধ্যে কোনো যুদ্ধ থাকবে না। হে মুহাম্মদ, মক্কা নগরীর মধ্যে আমরা শান্তিতে বসবাস করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। প্রথম শর্ততে তো আমার নবী সরাসরি বলে দিলেন, আমি তোমাদের শর্ততে রাজি নই। এখন আমার নবী নীরব হয়ে গেলেন। নীরব হওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিয়ে আমার নবীকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই অবস্থাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবীকে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বন্ধু, হে রাসূল, হে পয়গম্বর, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর
আর তোমরা যারা ইবাদত করছো আমি তার ইবাদতকারী নয় ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে পড়েন সুবহানাল্লাহ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় কিছু রাজনৈতিকবিদ রয়েছেন ইসলামিক লেবাস লাগিয়ে কিছু ভোটের জন্য মসজিদও যায় হিন্দুদের মন্দিরও যায় আমরা দেখতে পাই কিছুদিন আগেও হিন্দুদের দুর্গা পূজা গিয়েছিল মুসলমান নাম দিয়ে মুসলমান লেবাস লাগিয়ে তারা মসজিদও যেতে চায় এবং হিন্দুতেও যেতে চায় একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার ক্ষমতা বলেন ঠিক কিনা কিন্তু রব্বে কারীম রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল কাফিরুন নাজিল করে দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন হে রাসূল আপনি এই কাফেরদের সাথে চুক্তিতে সন্ধিতে সমর্থন করবেন না কাফেররা কাফেরদের ইবাদত করবে তুমি আল্লাহর ইবাদত করবেন পড়েন সুবহানাল্লাহ এটা আমি সুলাইমান রাজা কাদেরের কোনো কথা নয় এটা আপনাদের গাব্বারি কেন্দ্রীয় মসজিদের ইমামের কথা নয় এটা হচ্ছে মহান রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তিনার কথা হচ্ছে গিয়ে তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে কাফেরদের সাথে কখনো কোনো সময় বন্ধুত্ব স্বরূপ আচরণ হবে না কাফের কাফেরের জায়গায় থাকবে মুসলমান মুসলমানের জায়গায় থাকবে মুসলমান মসজিদ নিয়ে থাকবে কাফের তাদের মন্দির নিয়ে থাকবে তারা গির্জা নিয়ে থাকবে মুসলমান কখনো মসজিদও যেতে পারে না দুর্গা পূজায়ও মন্দিরেও যেতে পারে না গির্জার মধ্যেও যেতে পারে না যারা মসজিদও যায় দুর্গা পূজাও যায় গির্জার মধ্যেও যায় তারা আর চিনতে বাকি রইল না তারা হচ্ছে ইসলামের মধ্যে মুনাফিক বলেন ঠিক কিনা বাবারা বন্ধুরা যে জায়গার মধ্যে কঠিন ভাবে বলতে হয় সেটা কঠিন ভাবে বলতে হয় যে জায়গায় ভাবে নরম ভাবে বলতে হয় সেটা নরম ভাবে বলতে হয় বর্তমান সময়ে দেখবেন মুসলমান কিছু নেতারা বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলতে চাই আপনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমি যদি বলি বিবাহ যার যার বউ সবার আপনারা কি মেনে নেবেন না কখনো হবে না আমি যদি বলি পুকুর যার যার মাছ সবার আপনারা মেনে নেবেন না আমি যদি আরো বলি গাছ যার যার ফল সবার আপনারা মেনে নেবেন না আমি যদি আরো বলি দোকান যার যার মাল সবার আপনারা কেউ মেনে নেবেন না তাহলে স্পষ্ট হয়ে যায় ইসলাম ধর্ম ধর্ম যার যার ইসলাম ধর্ম যার যার ধর্ম যার যার উৎসব তার তার বলেন ঠিক কিনা বাবারা বন্ধুরা মুসল্লিয়ানে কেরাম তাহলে আজকে সূরাতুল কাফিরুন থেকে আলোচনা করলাম এখান থেকে আপনারা শিক্ষা কি নেবেন এখান থেকে শিক্ষা নিতে হবে আমার রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হিন্দুরা যখন কাফেরগণ যখন ইহুদিরা যখন আমার রাসূলের কাছে সন্ধি করতে আসলো আমার নবী সন্ধি করেন নাই চুক্তিতে আবদ্ধ হন নাই আমার নবী বলেছেন তোমরা তোমাদের ধর্ম পালন করো তোমাদের কাছে আমরা যাব না আমরা আমাদের ধর্ম পালন করি আমরা তো আমাদের কাছে তোমরা আসতে হবে না পড়েন সুবহানাল্লাহ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম মহান নবীর কাছে একমাত্র গ্রান্টেড একটা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম পড়েন সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি
وعلى آله दिन राइते तुम्हार बंदर कल्बे যেন পাই दिन राइते तुम्हार बंदर कल्बे যেন পাই ও আল্লাহ রাই তইলে ডহরাই রাত পোহালে ডর বৈসব কহলে বইলা যায় রাস্তাঘাটে যারা আছেন দোকানপাটে যারা আছেন মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এই শানের এই গানের ভিতরে ভিতরে আপনারা চলে আসেন দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাই তইলে ডহরাই রাত পোহালে ডর বৈসব কহলে বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামে সাহাগাই সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামে সাহাগাই ও আল্লাহ রাই তইলে ডহরাই রাত পোহালে ডর বৈসব কহলে বইলা যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাই তইলে ডহরাই রাত পোহালে ডর বৈসব কহলে বইলা যায় ও আল্লাহ রাই তইলে ডহরাই রাত পোহালে ডর বৈসব কলে বইলা যায় পরের না মারহাবা তাহলে বাবারা আমরা রাত হলে ভয় পাই কি পাই না ভয় পাই কি পাই না আল্লাহকে আমরা রাতে ভয় পাই আবার যখন দিন চলে আসে আবার আমাদের ক্ষমতা চলে আসে অহংকার চলে আসে সেজন্য বাবারা বলতে চেয়েছিলাম যেহেতু আজকে কবরবাসীর স্মরণে মাহফিল কবরবাসীদের স্মরণে কিছু কথা না বললেই না হয় শুরুতে সূরাতুল আমার বিষয়ে যে আলোচনা ছিল সূরাতুল কাফিরুন আলোচনা করেছি এর প্রেক্ষাপট বলেছি শানে নজুল বলেছি এর ফজিলত বলেছি এবার আমি কবরবাসীর স্মরণে কিছু কথা বলি ও যুবক আমাদের অনেকের বাবা কবর দেশের মধ্যে আমারও বাবা অনেক কবরের দেশের মধ্যে অনেকের মা কবর দেশের মধ্যে আজকে যারা কবর দেশের মধ্যে শুয়ে রয়েছেন আমাদের পিছনে কবরস্থান রয়েছে তারা তাদের আওলাদদেরকে বলছে সন্তানদেরকে বলছে হে আমার আওলাদেরা হে আমার ছেলেরা দুনিয়ার মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে তোমাদের জন্য বাড়ি বানিয়ে আসলাম জমিন বানিয়ে আসলাম ঘর বানিয়ে আসলাম টাকাওয়ালার মালিক বানিয়ে দিলাম হে দুনিয়াবাসীরা হে আমার আওলাদেরা তোমরা আজকে জান্নাতের বাগানের মধ্যে আসো জান্নাতের বাগানের মধ্যে বসো যদি তোমরা জান্নাতের বাগানের মধ্যে আসতে পারো বসতে পারো তখন যখন তোমরা আমাদের জন্য মাগফিরাতের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন মহান নবীর কাছে চাইবা আল্লাহ আমার বাবা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে রে মাওলা সেই মাছকে কবরে সেই বাবা আজকে কবরে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে আসলাম আলেম উলামাদের কথা শুনলাম আল্লাহ আলেম উলামাদের আলোচনা শুনেছি সন্তানেরা যদি বাবার জন্য দোয়া করে রে মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ নাকি সেই মা বাবাদেরকে ক্ষমা করে দেয় পড়েন সুবহানাল্লাহ এ যুবক ও দামসার গাব্বারি যুবকেরা রে
এখনো যারা রাস্তাঘাটে রয়েছে, দোকানপাটে রয়েছে, বাড়ি ঘরের মধ্যে রয়েছে রে যুবক, একটা বার কি বাবার কথা স্মরণ হলো না? একটা বার কি মায়ের কথা স্মরণ হলো না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে, যখন আমরা লাত্তিটা দিয়েছি মায়ের কলজাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেই মা দুনিয়ার মধ্যে আসার পরে 2টি বছর নিজের স্তন থেকে দুধ পান করিয়েছে রে যুবক, সেই মায়ের কথা কি স্মরণ হয় না? যেই বাবা সারাটা জীবন তোর জন্য ক্ষেত কামারের মধ্যে কাজ করেছে রে যুবক, সেই বাবার কথা কি আজকে স্মরণ হয় না? বাবার কথা স্মরণ করো, মায়ের কথা স্মরণ করে জান্নাতের বাগানে আসো। দেখবা জান্নাতের বাগানে আসলে মা বাবার জন্য দোয়া করলে রে যুবক, আমার আল্লাহ তোমার দোয়ার কারণে তোমার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভালোবাসে তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসে তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসে তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো বাবা। 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক না? 2টি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খুদার আর সহিনা সহিনা। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম করে, ঠিক না? বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম করে। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খুদার আর সহে না সহে না। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের
সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে বাবারা ঠিক কিনা বলেন যারা বাবা হারিয়েছে তারা বুঝে বাবা কি রত্ন ছিলেন যারা মা হারিয়েছে তারা বুঝে মা কি রত্ন ছিলেন বাবারা বন্ধুরা বলতে চাই আজকের এই রাত্রটা হেলায় হেলায় কাটাবেন না মনে রাখবেন যখন বাবা জীবিত ছিলেন সেই বাবা মাথার গাম পায়ে ফেলে দিয়ে জমিনের মধ্যে কাজ করেছে মনে রাখবেন স্মরণ করে প্রত্যেকের বাবাই ঈদের সময় যখন আসে ছেলের জন্য আগে জামা কিনে সন্তানের জন্য নতুন জামা কিনে কিন্তু বাবাকে যদি প্রশ্ন করেন বাবা আপনি তো নতুন জামা পরিধান করো নাই কিনেন নাই আমাদের জন্য তো ঠিকই কিনেছেন তখন বাবা বলে বাবা রে আমার তো জামা আছে নাও বাবা তুমি ঈদের আনন্দ উপভোগ করো বাবারা বলেন ঠিক কিনা কিন্তু সেই বাবা আজকে কবর দেশ থেকে শুয়ে এসে বলছে হে সন্তান ভালো আমল করো আমাদের কবরের পাশে এসে আমাদের জন্য জিয়ারত করো মুনাজাত করো জান্নাতের বাগানের মধ্যে আসো যখন আমাদের জন্য তোমরা জিয়ারত করে মাগফিরাত কামনা করবা মহান রবের কাছে এ সন্তান তোমাদের কাছে আর কিছু চাই না রে আমাদের কাছে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো এটাই তোমাদের কাছে চাই পড়েন না সুবহানাল্লাহ বাবারা বন্ধুরা বর্তমান সময়ে দেখা যায় অনেক পরিবারের সন্তান রয়েছেন মা বাবার আনুগত্য করতে চায় না মা বাবার খেদমত করতে চায় না কিন্তু রব্বে করিম রব্বুল আলামিন ইবাদতের পরে যাদের ইবাদত করা খেদমত করার কথা বলছেন তারা হচ্ছে মা বাবা পড়েন সুবহানাল্লাহ রব্বে করিম রব্বুল আলামিন বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما رب كريم رب العالمين বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু হে আমার বান্দারা হে আমার বান্দিরা এই দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত চলবে বندگی চলবে একজনের তিনি হচ্ছেন আল্লাহ সেই মাওলার ইবাদত বندگی করার জন্য আমার আল্লাহ বলছেন তারই পাশে পাশে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই অন্য কোন আমলের কথা বলেন নাই তারই পাশে পাশে আমার আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ বলেছেন হে আমার দুনিয়ার বান্দারা হে আমার বান্দিরা আমার ইবাদত করার পরে যাদের তোমরা ইহসান করবা যাদের সাথে উত্তম আচরণ করবা তারা কোনো পীর বাবা নয় উস্তাদ নয় তারা হচ্ছে তোমাদের মা বাবা পড়েন ঠিক কিনা বর্তমান সমাজে দেখা যায় মা বাবার খেদমত করতে চায় না অসংখ্য মুরিদ রয়েছে পীরের কাছে গিয়ে পীর বাবার পায়ের মধ্যে ছাপ দেয় পীর বাবার খেদমত করে আর এদিকে দেখা যাচ্ছে মা বাবার খেদমতের কোনো কথা নয় পরিষ্কার ভাবে বলে দিতে চাই পীর বলেন যাই বলেন যেই হোক না কেন মা বাবার খেদমতের পরে হবে মা বাবার খেদমত যদি মা বাবা সন্তুষ্ট হয় তোমার জন্য দোয়া করে তুমি দুনিয়ার মধ্যে গাউস হয়ে যাইবা দুনিয়ার মধ্যে কুতুব হয়ে যাইবা মা বাবার দুয়ার
আল্লাহর ফজিলতে দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি হয়ে যাওয়া। পড়েন সুবহানাল্লাহ। সেই মা বাবাকে রেখে আমরা পীরের কাছে যাই, পীরের খেদমত করি, পীরের দরবারে গিয়ে গরু নিয়ে যাই। অসংখ্য মিসাল রয়েছে, অসংখ্য জায়গায় নজির রয়েছে, অসংখ্য এমন সন্তানও পৃথিবীর মধ্যে জীবিত রয়েছে মা বাবার খেদমত করতে চায় না, কিন্তু পীর বাবার খেদমত করতে চায়। পীরের জন্য বছরের পর বছর গরু নিয়ে যেতে চায়, এমন মুরিদ আছে। বলেন ঠিক কিনা? রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবী ছিলেন। তিনি যখন সরখাতের অবস্থার মধ্যে পড়ে গেলেন, জবান দিয়ে কোনো কালেমা বের হচ্ছে না, তখন আলকামার আম্মা সহ তিনার স্ত্রী সহ পরিবারের মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলেন। আলকামা তো নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, সবকিছু ঠিক রয়েছে, কিন্তু মৃত্যুর আগে কেন তার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তখন আলকামার স্ত্রী আমার রাসূলের কাছে গেল। রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার স্ত্রী হচ্ছে আমি। ইয়া রাসূলুল্লাহ, আলকামার অবস্থা খুবই খারাপ, সরখাতের অবস্থার মধ্যে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। ওই নবী গো, আপনি আসেন, অথবা আপনার সাহাবী কাউকে পাঠান। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তাদেরকে বললেন, হে আলী, যাও গিয়ে দেখো আলকামার কি অবস্থা, কেন তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন তারা গেলেন, ঠিকই দেখা যাচ্ছে তারা কালেমা পড়াচ্ছেন, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তখন তারা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা তো সত্যি সত্যি কালেমা বের হচ্ছে না। আমার নবী তো গায়েবের খবর জানেন। আমার নবী আলীকে বললেন, হে আলী, যাও গিয়ে দেখো আলকামার মা বাবা কি কেউ জীবিত আছে, যদি কেউ জীবিত তাকে বলো আমার কাছে আসার জন্য, অথবা তারা যদি না আসতে চায় আমি আসবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আলকামার বাবা তো জীবিত নাই, মা তো জীবিত রয়েছেন, মাকে বললেন, ও আলকামার মা, আমার নবীর কদমে আমার নবীর কাছে যাওয়ার জন্য আপনাকে অনুরোধ করেছেন, যদি আপনি না আসেন আমার নবী আপনার কদমে আসবেন, আপনার কাছে আসবেন। আলকামার মা বলেন, হে আলী, যেই নবী হচ্ছেন দুজাহানের বাদশাহ, যেই নবী হচ্ছেন রব্বে কারীম রব্বুল আলামিনের শ্রেষ্ঠ শেষ পয়গম্বর, সেই নবীর কদমে আমার বাবা সহ আমার মা সহ আমি নিজেও সহ কুরবান, আমি সেই নবীর কদমেই নিজেই যাব। পড়েন সুবহানাল্লাহ। আলকামার মা আমার রাসূলের কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন? তখন আমার নবী বললেন, ও আলকামার মা, আলকামা তো অবস্থা খুবই খারাপ, সরখাতের মধ্যে রয়েছে। ও আলকামার মা, বলো আলকামা কেমন মানুষ ছিল? আলকামার মা চক্ষুর পানি বের করে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামা খুব ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রমজান মাস আসলে রোজা রাখতো, সবকিছু ঠিক ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে ভালো মানুষ। আমার নবী তো গায়েবের খবর জানেন। আমার নবী বললেন, ও আলকামার মা, বলো বলো আপনার সাথে কেমন আচরণ করতো? তখন আলকামার মা চক্ষু দিয়ে পানি বের হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তার বাবা মারা যাওয়ার পরে গো নবী অনেক আশা অনেক ভরসা নিয়ে আলকামাকে আমি লালন পালন করেছি গো নবী। সেই আলকামা বড় হওয়ার পরে গো নবী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছি। বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়ার পরে
যে তার স্ত্রীর কথা শুনে গো নবী আমার সাথে ভালো আচরণ করে না। আমার নবী বললেন, এ বেলাল যাও যাও যাও, গিয়ে লাকড়ি আনো, আগুন জ্বালাও। আলকামার মাকে বললেন, এই আগুনের মধ্যে তোমার সন্তানকে জ্বালানো হবে। আলকামার মা বলেন, না না, এই সন্তানকে তো আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, এই সন্তানকে তো আমি 2 বছর দুধ পান করিয়েছি। আমার নবী বললেন, ও আলকামার মা, তোমাকে এই সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাবো না যদি তুমি মাফ করে দাও। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সন্তানকে জ্বালাবেন না, জ্বালাবেন না। পিছনে যতই কষ্ট দিয়েছে আমি আলকামার মা ক্ষমা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখা যায় আলকামার জবান দিয়ে কালেমা উচ্চ সুরে বের হচ্ছে। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, মা বাবার সাথে বিয়াদবি করবা, মৃত্যুর পরে, মৃত্যুর আগে কালেমা নসিব হবে না, কালেমা বিহীন তোমার ইন্তেকাল হবে। সেজন্য স্পষ্ট বার্তায় বলে দিতে চাই, পীরের কাছে না গিয়ে মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন ইবাদতের পরে আল্লাহ দেখবেন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনাকে ওলি বানিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এশার নামাজের পর পরেই আলোচনা ধারাবাহিক হবে, সেজন্য আপনারা মেহেরবানি করে এশার পর থেকে আপনারা ধারাবাহিকভাবে দোকানপাট, আমি বিশেষ করে আপনাদের ইমাম হিসাবে অনুরোধ করব, 9টার ভিতরে দামসারের মোড়ের মধ্যে যতটা দোকান আছে কষ্ট করে হলেও একদিনের জন্য হলো, আল্লাহর জন্য হলেও বন্ধ করে দিবেন, চাষটলটা বন্ধ করে দিবেন। যখন চাষটলটা বন্ধ করে দিবেন তখন মানুষ বসার জায়গা পাবে না, গল্প গুজার করার জায়গা পাবে না, দেখবেন তারা এই জান্নাতের বাগানের মধ্যে আসবে। সেজন্য আমি আপনাদের গাব্বারি মসজিদের ইমাম হিসাবে অনুরোধ করব, আপনারা 9টার ভিতরে দোকান বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।